আসসালামু আলাইকুম। আমি হচ্ছে গিন্নি সুমাইয়া। আমি যখন আপনাদের মাঝে আসি তখন নিত্য নতুন সাজিয়ে আপনাদের মাঝে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। তো প্রথমে আমি আলুটাকে ছুলে নেব। আলুটা ছিলা শেষ। তো এবার আমি আলুটাকে সুন্দর মতো করে নেব। আলুটা করা শেষ। তো এবার আমি আলুটাকে সুন্দর মতো ধুয়ে নেব। আলুটা ধোয়া শেষ। তো এবার আমি আলুটাকে সুন্দর মতো তুলে নেব। আলুটা তোলা শেষ। তো এবার আমি আলুটাকে মশলা দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব। প্রথমে ময়দা দিয়ে দেব, আমি মরিচ দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, সেই সাথে লবণ দিয়ে দেব, ধনিয়া গুঁড়া দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দেব, শেষ মরিচের গুঁড়া দিয়ে দেব। তো এবার আমি সুন্দর মতো মাখিয়ে নেব। পানি দিয়ে দেব পরিমাণ মতো। মাখানো শেষ। তো এটাকে সুন্দর মতো ভেজে নেব। প্রথমে চুলাটা জ্বালিয়ে দেব, এবার তেল দিয়ে দেব। এবার আমি এগুলোকে সুন্দর মতো ভেজে নেব। এবার এগুলোকে এক এক করে উল্টে দিব। বড়াগুলো ভাজা শেষ। তো এবার আমি এগুলোকে এক এক করে নামিয়ে নেব। বড়াগুলো ভাজা শেষ। তো এবার আমি এটাকে সুন্দর মতো রান্না করে নেব। প্রথমে জিরা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, লবণ দিয়ে দেব, ধনিয়া গুঁড়া দিয়ে দেব। তো এবার আমি সুন্দর মতো নেড়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ, পানি দিয়ে দেব। মশলাটা কষানো শেষ। তো এবার আমি আলুর বড়াগুলো এক এক করে দিয়ে দেব মশলার ভিতরে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, আলুর বড়াটা কত সুন্দর ফুলে গেছে। আলুর বড়াটা রান্না শেষ। তো এবার আমি এটাকে সুন্দর মতো নামিয়ে নিব। নামানো শেষ। দেখুন বন্ধুরা, অতি সহজে কত সুন্দর একটি রেসিপি বানিয়ে ফেললাম। আপনাদের বাসায় যদি মাছ আর মাংস যদি না থাকে, যদি আলু থাকে, তাহলে আপনারা এই সুন্দর একটি মজার রেসিপি বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।